ভাইরা আমার, হাজিরিন, দুনিয়ার আমরা কেউ থাকবো না। সামান্য সময়ের জন্য দুনিয়া আমরা এসেছি। এই সামান্য সময়ের মধ্যে আখেরাতের আমাদের সম্ভব জোগাড় করে ঘুষ করে আমাদের দুনিয়া থেকে যেতে হবে। মৃত্যু এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু এসে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে। যখন আল্লাহর হুকুম হবে তখন আপনার এই জন্য মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা। মুমিনের জন্য কি বলেন বাবা? মুমিনের জন্য কি তোহফা, হাদিয়া স্বরূপ। বলেন না সুবহান। যিনি বক্তার তার জন্য কষ্টদায়ক, যিনি মুমিন তার জন্য আরামদায়ক। বলেন না সুবহান। মায়ের যখন বাচ্চা দুধ পান করে তখন কি কষ্ট হয়, আরাম করতে হয়? সে আরামে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। প্রথম একজন ইমানদার, একজন নেককার বান্দা যখন ইন্তেকাল হয়, মায়ের দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে পড়ে সেরকম সে ঘুমিয়ে পড়ে। বলেন না সুবহান। নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইরশাদ করেছেন যে জগ থেকে গেলাসের মধ্যে পানি ঢালতে যেভাবে গড়গড় করে যায়, একজন মোমেন বান্দা রূহটাও এভাবে বের হয়ে যায়। রূহটা আল্লাহর হুকুম। তুমি রূহ মিন আমরি রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। বলেন না সুবহান। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে রূহটা প্রবেশ করেছে, আল্লাহর হুকুমে রূহটা বের হয়েছে। আমরা মনে করি সারা জীবনে আমরা বেঁচে থাকবো। হাজিরিন, বেঁচে থাকবো কোন জগতে? ভাই কোন জগতে? পরকালীন জগতে। বলেন সুবহান। আখিরাতের জগতে, দুনিয়াবি জিন্দেগিতে নয়। এই জিন্দেগিতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, উপভোগ করতে হবে। আপনি মিষ্টি খান না? কথা বলেন। মিষ্টি শরবত খান না? মিষ্টি চিনির শরবতের স্বাদ আর আপনার মরিচের শরবতের স্বাদ, এটা কি এক? বলেন তো এক? মরিচ খেলে অবস্থা হয় কি বলেন তো? কি হয়? জলতে জলতে যায়। মিষ্টি খাইলে খুব ভালো লাগে। বলেন না হাজিরিন, ভাইরা আমার, মৃত্যুটাও এরকম। নেককার বান্দার মৃত্যু হবে সেরকম মৃত্যু যে তিনি মায়ের দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ছে, তিনি জগের মধ্যে জগ থেকে গেলাস পানি ঢেলে দিলে যেভাবে গড় গড় করে বের হয়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, সেই মধ্যে মুখটা চলে আসবে। পবিত্র আত্মা, পবিত্র হৃদয়, পবিত্র আত্মা যার, হাজিরিন ভাইরা আমার, আল্লাহ তাকে শান্তিতে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে জান্নাত দেখিয়ে জান্নাত তিনি দেখতে দেখতে চলে আসে। বলেন সুবহান। মৃত্যু যখন হয় রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে। হাজিরিন, এরপর আপনার ইবলিস হাজার হাজির হয়। ইবলিস অস্ত্র দিয়ে তাকে ঈমান নষ্ট করার চেষ্টা করে। কখনো তার অস্ত্র যখন সে মোমেন বান্দা দুনিয়ার দেশে আল্লাহ জিকির করে, আল্লাহ ইবাদত করে, চিরজীবন আল্লাহকে স্মরণ করবে, মৃত্যুর সময়, সাকরাতুল মউতের সময়, হাজিরিন, সকল কিছু বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করে ঈমানের সাথে আল্লাহ জান্নাতের নিয়ামত, জান্নাত দেখিয়ে, জান্নাতের ঘেরান শুকিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে নিয়ে গেল। বলেন সুবহান। একটা মানুষের সবচাইতে বড় বিপদ কখন জানেন? বলতে পারেন? মৌতের সময়। কখন? বলেন কখন? মৌতের সময়। এর চাইতে বড় বিপদ আর কারো হতে পারে না। আপনি বলবেন তাহলে আপনি কি করে বলবেন যে বড় বিপদ? আমরা তো দেখি নাকি, আমরা তো কিছু বুঝি না। এ ভাই, মানুষ যখন ইন্তেকাল করে চাইলে তাদের তাকায়, খেয়াল করছেন? কি দেখেন? আপনার চোখে কিন্তু চোখ পড়ে না, খেয়াল করছেন? আপনার চোখে কিন্তু চোখ পড়বে না, চাইলে তাদের তাকাবে। এইভাবে দেখেন, নেককার বন্দী দেখবেন মায়ার নজরে তাকাই করে দেখবে, মিলিমিলি হাসবে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান ব্যক্তি অবস্থা কেমন দেখি হাজির স্বাভাবিক সাকরাতুল মউত ওয়া সাকরাতুল মউত বিল হক। আল্লাহ বলেছেন মৃত্যুর যন্ত্রণা এটা সত্য। বলেন না সুবহানাল্লাহ। হাজির কারো জন্য অনেক কঠিন হবে। যেমন ছাগলের চামড়া যখন সিলাই উল্টে পাইবে,
জেতা ছাগল ছেড়লে কি সহজ জিনিস? বলেন সহজ জিনিস? মৃত্যুটা কিন্তু এরকম। বদ্দার ব্যক্তির মৃত্যু হবে এমন যে তার সমস্ত চামড়াগুলো খসে ফেলতেছে। মারাত্মক বিষয়, মৃত্যুর যন্ত্রণা মারাত্মক বিষয়। এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন, দ্বীনকে ভয় করেন, ইসলামকে ভয় করেন। ভয় করে ইসলামের নিয়ম কানুন মেনে নবীজির তরিকে সুন্নাত করে থেকে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করে আমি জিন্দেগি ফিরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। কত ঝগড়া আমাদের, কত বিবাদ। চিন্তা করেছেন মরে গেলে কোথায় যাবো? কথা বলো, মরে গেলে যাবো কোথায়? কোথায় যাবো? কোনো খবর থাকবে না। জমি লিয়ে বাড়াবাড়ি, বাড়ি লিয়ে বাড়াবাড়ি। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह जन से उड़ गई मुर्दार की हालत क्या हुई। কি হালত, কি অবস্থা আছেন? মরে যাবেন, দেশের থেকে রূপটা বের হয়ে যাবে। মৌত যেদিন আসবে দেশের থেকে রূপটা আরো হয়ে যাবে, বের হয়ে যাবে। মরার দেশের তো পরে থাকবে। সবাই চেষ্টা করবে পৌঁছে যাবে, তাড়াতাড়ি নিয়ে দাফন করবে। এক মুহূর্তে ঘরে রাখবে কি ভাই? ঘরে রাখবে? এজন্য দুনিয়ায় বসে, এজন্য মোমেন বান্দা তার জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। একজন মোমেনের জন্য দুনিয়াটা কি ভাই? কি এটা? জেলখানা। মোমেনের জন্য আখিরাত হলো সবচেয়ে উত্তম জায়গা। ভাই আমার এজন্য মরার আগে মরার প্রস্তুতি নিতে হবে। মরার আগে প্রস্তুতি নিতে হবে। মরতে যাবি কি নিয়ে যাবে? আল্লাহ তাআলা কি নিয়ে দাঁড়াবে? এই চেহারা নিয়ে দাঁড়াইলে হবে? বলেন, এই সুন্দর রূপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, এই টাকা নিয়ে, এই লেবাস নিয়ে, এই বাড়ি নিয়ে, এই জমি নিয়ে, এই সন্তান, এই স্ত্রী, পরিজন কোনো কাজে আসবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। পবিত্র হৃদয়, পবিত্র আত্মা, রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা পবিত্র হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিনের হাজির হতে হবে। এখানে অহংকার চলবে না। আমি বড় লোক, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, কিছুই না। बेटा तो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, पिताना ठाक में मिलकर गुले गुलजार होता हो। कभी बोले নিজে আমি তো ক্রিকেট করে দাও, মিডিয়া দাও, যদি কিছু পাইতে চান, যদি কিছু পাইতে চান, নিজের অহংকারকে, নিজের জমিদারি, নিজের এলাম হঠাৎ নিতে যাবেন। আমি কিছু না, আমি কিছু না, আমি মাটি। আল্লাহ বলে তুই খাঁটি। আপনি আল্লাহর কাছে প্রিয় হন। দুনিয়ার মানুষের কাছে বরত্ব প্রকাশ করে কোনো লাভ নাই। যে যত বড় তাকওয়াবান ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। বলেন না, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাসাউফ আছে, যার মধ্যে জিকির আছে, মুরাকাবা আছে, নামাজ আছে, তিলাওয়াত আছে, ইবাদত আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে ইবাদত করে, অনেকে ইবাদত করে নিজেকে অনেক কিছু মনে করে। আমি বড় নামাজি হয়ে গেছি, আমি রোজাদার হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি। হাজির, তোমার ইবাদত সব শেষ হয়ে গেছে। সবসময় আশা নিয়ে আসা। জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি, জান্নাতেও যাইতে পারি, জাহান্নামেও যাইতে পারি। আশা রাখা আল্লাহ মাফ করবে। বান্দা আল্লাহকে যেমন জানবে, আল্লাহ বান্দাকে তেমন জানবে। আমরা এই আশা রাখি আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমার জাহান্নামে দেবেন, আল্লাহ তুমি আমার মাফ করে দেবে। তোমার রহমতের চাইতে আমার গুনাহ বড় না, আমার গুনাহের সামনে তোমার রহমতটা বড়। চোখের পানি ফেলে দেন, মহান রবের কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন। বান্দা হাসো কম, আমার দাদা বলতেন, বাবা চির সুখী হতে চাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। চির শান্তি পেতে চাও, দুনিয়ায় চোখের পানি ফেলে। যত চোখের পানি ফেলবে তত আল্লাহর কাছে প্রিয় হবে। বলুন সুবহানাল্লাহ।
রাগ করলেন দেখেন অনেক কথা কেন রাগ করছেন? আল্লাহ প্রিয় করে দুনিয়ার মানুষকে দেখি আর লাভ নাই, সোনার করে লাভ নাই। মরে গেল 3.5 কবে মাটির দেশের মাটিতে মিশে যাবে, দুদিন ছেলে মেয়েকে আনবে আর খবর থাকবে, যার কথা নিয়ে চাকরি এই জন্য যিনি ইমাম সাহেব তিনি অহংকার মুক্ত হতে হবে, যিনি পীর সাহেব অহংকার মুক্ত হতে হবে, যিনি আলেম অহংকার মুক্ত হবে, অহংকার মুক্ত হতে হবে। যিনি আলেম যিনি নসিহত করবেন ওয়াজ অহংকার মুক্ত হতে হবে, নাইলে ওই এবার তোমার যা কিছু বলতেছে এ দিয়ে মানুষ হেদায়েতের লাইনও পাবে না, আপনার নিজের জীবনটা ধ্বংস হবে। রিয়া মুক্ত অহংকার মুক্ত ইবাদত করবেন, যে ইবাদতটা আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। রাজি আছেন তো? আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? যার মৌত যেখানে সেখানে সেখানে তার যেতে হবে। ঘটনা কম বলবো মালাকুল মৌত মানুষের সুরতে আচ্ছা এক নজরে লোকটা থেকে তাকাই কোথায় কোথায় এক নজরে অপরিচিত লোক ওই লোকটার তাকাই তাকানোর পরে স্বীকৃতি চলে গেছে। এখন ওই লোকটা কয় হুজুর আমার এখানে থাকতে ভালো লাগে না, আমার এখানে আপনি অবদান দেবেন। সোলাইমান আলাইহিস সালাম তার জিনটা তাবে ছিল, বাতাস তার তাবে ছিল। তখন এরপরে আপনার সোলাইমান সালাম তাকে ওই দেশ থেকে অন্য দেশে দিয়ে আসে, অন্য দেশ পাঠিয়ে গেছে। যাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে দেখে ওই লোকটা যে লোকটা এখানে তাকাই গেছে ওই লোকটার ওখানে দেখতে এসছে। ব্যাপারটা কি এরপর কিছু মানুষ মারা গেছে। সোলাইমান আলাইহিস সালাম দরবারে মালাকুল মউত পরে আসছে, জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি ওই লোকটা তাকাই গেলে, তাকাই যাওয়ার পরে ওই লোকটা কিছু করে আমাকে আমার মন অস্থির হয়ে গেছে, আমি থাকবো না, আমাকে এখান থেকে অন্য দেশে পাঠাই দেবে, এই দেশে দেখা যাচ্ছে। সেখান থেকে তাকেও আমি এরপরে অনেক এই কথা সেবা করতেছি। পরে আমি তাকে বাতাসের দিনে সাহায্যে টাকা পাঠাই দিলাম, এখান থেকে আমি অন্য দেশে পাঠাই দিলাম। এরপর কি হইল ঘটনা বড় ঘটনা হয়েছে ওর বহুদের সময়, এখন তার মৃত্যু হয়েছে অন্য আর এক দেশে, অথচ সে এখানে কি করে সে ওখানে যাবে? বলেন না সুবহানাল্লাহ, কি করে যাবে? তার মৃত্যু সময় হয়ে গেছে, মালাকুল মউত তো দাম খরচ করতে হবে, আল্লাহ হুকুম করে। বলেন না সুবহানাল্লাহ, ওই টাইমে সে কি করে দাম খরচ করবে? হাজিরিন, আল্লাহ পাক তার মনের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেল, এটা থাকার দেখা অপেক্ষা তৈরি হয়ে গেল। ওই লোকটা ওখান থেকে চলে গেল সেই দেশে, সেই দেশে যাওয়ার পর সেখানে অবস্থা মালাকুল মউত চিন্তা করতে হচ্ছে তার থাকার কথা ওই দেশে, অনেক দূরের পর, কয়েক মাসের পর, বছরের পর, তখন তার একদম ব্যবস্থা নেই। কি ভাই তখন প্লেন আছে, এখনো 22 ঘন্টা আমেরিকা চলে যাচ্ছেন, তখন আমেরিকা যেতে কয় বছর লাগবে? কি ভাই ব্যাপারটা না বহু মাস বছরের ব্যাপার না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে তার খাবার রিজিক এটা জানে না, আল্লাহ জানে। কে জানে? বলেন কে জানে? আপনি আগামীতে কোথায় যাবেন, রিজিক কোথায় জানে কে? আপনার মৃত্যু কোথায় জানে কে? বলেন সুবহানাল্লাহ। এই সদা সর্বদা নিজেকে প্রস্তুত থাকা, আল্লাহর বাবা হাজির দেওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা ও মেহমান হয়ে যাব, আমরা
আল্লাহ হাজির হইতে পারি কে কে রাজি না রাখেন যখন মানুষ মারা যায় রহমত ফেরেশতা আসে আযাব ফেরেশতা আসে আযাব ফেরেশতা টানে রহমত ফেরেশতা বলেন হাজিরিন তখন আল্লাহ পাকের দয়া হয় নেককার বান্দা হয় আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুমিন বান্দা সে মরতে চায় না আমি আল্লাহর ইবাদত করছি আমার আল্লাহ করছে আমি আল্লাহর ইবাদত করছি বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহকে তখন ফেরেশতারা জান্নাত থেকে একটা ফলের মধ্যে আল্লাহর নাম লিখে ওই যে ব্যক্তি আল্লাহ তাকে হাজিরা দেবে তার সামনে ধরা হয় তখন সে খুব ফোর্সে বের হয়ে যাবে রূপটা বের হয়ে যায় বলেন আল্লাহকে প্রিয় হওয়া বাবা এর থেকে সুখ এর থেকে আরাম কিছু বাবা আল্লাহ প্রিয় হও পৃথিবীর কোন ওয়াজের প্রিয় হও না নায়কের প্রিয় হও না বাবা কোন প্রিয়ের প্রিয় হও না তুমি আল্লাহ প্রিয় হও কে রাজি আছে একজন নায়ক আসবে সব জমা হয়ে গেছে একজন ওয়াজ আসছে সব জমা হয়ে গেছে দুনিয়াটা কি খেলতিবাজি নাকি নেশা বলা নাটকের জায়গা জিকির করতে হবে নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে যাতে আল্লাহ প্রিয় হয়ে আল্লাহ নেককার বান্দা হয়ে দুনিয়াতে যাইতে পারে কে কে রাজি না রাখে আল্লাহ কবুল করবেন আমিন জিকির বান্দা হবেন জিকির বান্দা হবেন এই রূহকে যদি কন্ট্রোল করতে হয় জিকির করতে হবে বলেন সুবহানাল্লাহ واذكر ربك في نفسك تضرعا ودون الجهل من القول بالغدو والآصال বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তুমি তোমার সুআত্মা করে তোমার প্রভু আল্লাহর জিকির করো কার থেকে না ক্রিয়েট থেকে এক কথা বলেন না ক্রিয়েট থেকে বাবার থেকে মায়ের থেকে কার থেকে বলেন কার থেকে বিকুল শাইইন সাকালা সাকালাতুল কুলুব যিকরুল্লাহ বলেন সুবহানাল্লাহ দিলের মধ্যে পয়লা পড়ে তখন দাও তুমি করতে আল্লাহর দিকে বলেন সুবহানাল্লাহ এই যে পাওয়াটি আপনার জন্ম এটা বসিবত কেন স্কুলে করতে হবে না বলেন না করতে হবে না কি এখন কলম করতে পারবে না কলম করতে পারবে না এখন অনেকে কলমের মাথা নামতে লাগবে স্থান নামতে লাগবে তো কলম করলে মাথা নবীজি বলেন আলা ওয়াহি আলকা নবীজি কোথায় বলছেন এই আলা ওয়াহি আলকা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে ওই গোশতের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীরটা পবিত্র আর ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয় সমস্ত শরীরটা অপবিত্র সেটা কোনটা আল্লাহ ওয়াহি আলকা আল্লাহ ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সাল্লা জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আল্লাহ ওয়াহি আলকা বলেন সুবহানাল্লাহ জি ভাই আমার বিশেষ করে এই বিষয়ে খেয়াল রাখবেন যাই হোক অলক্ষ যদি শুদ্ধ করতে পারেন পরিশুদ্ধ করতে পারেন আত্মা যদি নিয়ন্ত্রণ করতে পারেন নিয়াসা আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার দ্বিতীয় থাকবে আল্লাহ প্রিয় হবে আল্লাহর নবীর বান্দা হবে আল্লাহকে স্মরণ করতে করতে আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে ইমানের সাথে ফাতিহা খায় মুসলিম আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন হাজরিন শয়তান মানুষের দ্বারা বসবাস করে শয়তান জাসিতুন আলা কলবি বানি আদম ফাইদা আল্লাহ খালাসা ওয়াইদা কামা ওয়াসওয়াসা হাজরিন নবী বলেছেন শয়তান মানুষের দ্বারা বসবাস করে থাকে যখন আল্লাহ সন্তান আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ সন্তান বলে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান সঙ্গে থাকতে পারে না জঙ্গল মেরে দূরে চলে যায় বলেন সুবহানাল্লাহ যখন সে আল্লাহ সন্তান জিকির থেকে আবার গাফল হয়ে যায় তখন আমার সাথে বসবাস শুনছে দিন হায় আল্লাহ আফসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেছেন উত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী বলেন আফসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আফসল দুআ আলহামদুলিল্লাহ আফসল ইবাদত তিলাওয়াতুল কুরআন বলেন সুবহানাল্লাহ
অনেকে বলে নামাজি জিকির, রোজাই জিকির, কি ভাই বলে না? বলে শুনেন, কাইফিয়ত কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আমরা আল্লাহকে স্মরণ করতেন। নবীজি দরবারে একজন লোক আসছে, আসলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়ত হলো আমার কাছে কঠিন হয়ে গেছে। এমন একটা জিনিস আমাকে বাতাইয়া দেন, যেটা করলে এটা আমি নিয়ামতটা ধরতে পারি, আমাকে সহজে পৌঁছা দেয়। নবীজি এসে আপনার করলেন, নবীজি আনাবতুল্লাহ প্রতিষ্ঠান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ইন্না শরায়া ইসলাম قد كسرت علي فاخبرني بشيء اتثبت به قال لا يزال لسانك رطبا من ذكر الله বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমার জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে, বলেন না সুবহানাল্লাহ। আসলে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহ নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনার ধ্যানে, আপনার স্মরণে, আপনার স্বপনে একটাই থাকবে, আল্লাহ ছাড়া মাবুদ নেই। সবাই শুধু তাওহীদের দাওয়াত দিচ্ছে। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি কোনোদিন তোমার জারি হয়ে যায়, হাজিরিন তাওহীদ আফালি সবার কাছে আবার আসি কি নাই? এবার আসি কি নাই? তরিকত কুফরির বলা আসি কি নাই? হাজিরিন ভাই আমার তাওহীদ কাকে বলে? আল্লাহ ছাড়া ইলাহ নাই, মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ নাই। এটাই হচ্ছে তাওহীদের স্লোগান, ঠিক কি বলেন? যে আল্লাহ ছাড়া ইলাহ আছে, মাবুদ আছে, হাতে বলেন নারে তাকবীর। আল্লাহ ছাড়া মাবুদ নেই। আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি, কত জিকির থেকে দূরে রাখছি। তাওহীদের দাওয়াত হচ্ছে জিকির থেকে দূরে রাখা। কি ভাই এই ওয়াজ শোনা যাইবে? কি কথা না? ভাই আমি কিন্তু আপনাদের এখানে আমার স্বার্থ নাই। আপনি যে আল্লাহ ভাবে করতে পারেন, আপনি জান্নাতি লোক হয়ে যাবেন, বলে আল্লাহুম্মা আমিন। হাজির তাওহীদ রিসালাত এর সমন্বয় হচ্ছে দ্বীন, ঠিক না? কি ভাই কথা কাম না? একজন মুমিন ঈমানটা কিভাবে হবে? যদি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবেন না, ঈমান থাকবে? কথা কাম না, ঈমান থাকবে? কাদিয়ে বলে আমার জন্য কিছু কম। ওটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, কথা কাম না, ঠিক কি বলে? ওগুলা বলতে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি বলেন? ইয়া আল্লাহ তাওহীদ ও রিসালাত ইমানের মূল দাবিদার, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুন। এজন্য জিকির আজকার এর মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, শয়তান দূরে সরে যায়, মানসিকতা পরিবর্তন হয়, আল্লাহ জীবনে ঢুকে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকে জিকির করে আল্লাহ ওলি হয়ে নিয়ে যাওয়া তৌফিক করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সুন্নাতের উপর আমল করবেন। কিসের আমল? বলেন কিসের আমল? সুন্নাতের উপর। মুখে বললে কাজ হবে না, দাড়ি রাখলাম না, টুপি দিলাম না, জামা গাইলাম না, আমল করব না। কি কথা হবে? কি হবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় হবে ইমানটা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহ নেই, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা, এই তিনটার নাম হলো ঈমান, বলেন সুবহানাল্লাহ। আপনি মুখে বলেন আমি মুসলমান, আর দাড়ি কামাইবেন, বিধর্মীদের মতো পোশাক করবেন, কাজ করবেন, হাজিরিন আর করবেন আমি মুসলমান, কাজ হবে? বলেন কাজ হবে? নবীজি যেভাবে চলেছেন আমাকে সেইভাবে চলছে। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, শিল্পপতি হও, ব্যবসায়ী হও, কুচি হও, কামার হও, বাচ্চা হও, রাজা হও, মন্ত্রী হও, পীর হও, আরব হও, ইমাম হও, তুমি যে হও মুসলমান হও, ঠিক কি না? কেন মুসলমান? মুখের মুসলমান না কামের মুসলমান? কামের মুসলমান কে হইতে চান দেখতে চাই না। সুন্নাতুল আমল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক এই জমিনের বুকে, এই দুনিয়ার বুকে আদর্শবান মানুষের নবীকে আল্লাহ পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। কোন হিন্দুকে পাঠাইছেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা কাউকে পাঠাইছেন? নবীজি আদর্শ। নবীজি কি? নবীজি কি? আদর্শ। নবী হচ্ছে মডেল, বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে এর উপর কায়েম এবং কায়েমটা কবুল করুন, আমিন। নবীজির উপরে যেভাবে আমল করেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, কথা বলেছেন, চলেছেন, আমরা সেভাবে চলবো, রাজি আছি?
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতো, সে আমাকে ভালোবাসতো, সে আমাকে ভালোবাসতো, সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে কে কে যাইতে চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমার সাথে সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি হালাওয়াতু নিয়াত শাহীদান। নবীজি বলেছেন, যে ব্যক্তি সেটা আমার সুন্নাত আমল করবে 100 শহীদের কথা আমল লেখা হবে। যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? নবীজি যুদ্ধ থেকে আসছেন, সাহাবায়ে বলছেন, হে সাহাবা, উদ্দেশ্য বলছেন, রজানা মিনাল জিহাদ আসরিল জিহাদ আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হলো নফসিগত জিহাদ। সুবহানাল্লাহ। ভাই আমার, যাই হোক, কথা হচ্ছে আমাদের টুপি হবে কার মতন? বলেন, আমাদের টুপি হবে কার মতন? কার কার টুপি নবীজির মতন হবে? কার কার টুপি? নবীজির টুপি কেমন ছিল? কথা কাম না, জালি জালি টুপি, জালি কথা কাম না, জালি কালি কিস্তি খাড়া কেমন টুপি? বড় ইমাম আসমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নবীজি সাহাবায়ে কেরামের টুপি ছিল ও জামা টুপি। আমাদের টুপি কি হবে? কার কার টুপি গোল জামা হবে? দেখতে চাই না দেখবি। আল্লাহ কবুল করুন। হুজুরের জামা ছিল কেমন? লম্বা নিস্তেসার গোল জামা। কেমন জামা? লম্বা নিস্তেসার গোল জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জামা কেমন হবে? কেমন হবে? লম্বা নিস্তেসার গোল জামা। নিস্তেসার বলে হাঁটু এবং গোড়ালি, এই মাঝখানে নিস্তেসার। মোমের একজন মুসলমানের এসা পায়জামা, আপনাদের পায়জামা হোক, লুঙ্গি হোক, কাপড় হোক, কাকু মিশলে ভুলে যাবে। যদি অহংকার ভুলে যাবে, যুবক ভাই শুনে রাখেন কথাটা। যদি অহংকার বশত কাকুগুলো মিশে পায়জামা হোক, লুঙ্গি হোক, অথবা আপনাদের কি বলে প্যান্ট হোক, ঝুলে পড়ে অহংকার বশত জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়। আপনি এত নামাজ পড়লেন, ইবাদত করলেন, সময় ভুলে জায়গাটা চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবেন। খেয়াল রাখবেন যে আমাদের জামা হবে কার মতন? নবীজির মতন। কার মতন? নবীজি কানা ভাড়া করছে, কথা কান না, কলা করছে, বলেন কলা করছে, কানা ভাড়া করছেন, তাকওয়ার লিবাস করেছেন। সাহাবায়ে কেরাম তার মনে হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জামা আছে ইসলামের জাদু বলে। এই যে আমাদের এক দোকান যাওয়া হয় না, এক দোকান, এটাকে এক দোকান দেখছেন, ঠিক পুরো এইরকম জামা ইসলামের জাদু। হুসাইন রাদিয়াল্লাহু জামা নবীজির নাতি। সাহাবায়ে কেরাম তারা আমাদের মডেল। আসহাবিকান নুজুম বিআইহিম ইফতাদাইতুম ইফতাদাইতুম। সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরাম পারদর্শ করতেন। আসলে তারা কি একটা লক্ষ লক্ষ কোটি কোটি তারা। নবীজি আমার সাহাবায়ে পারদর্শ করতেন। যেটা অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, খুলাফায়ে রাশিদিন। নবীজি আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন সুন্নাতের পালন করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবে, তারা সেই নাজাত প্রাপ্ত একটা দল। সাতাত্তরি উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদ। قالوا من هي يا رسول الله؟ قال ما انا عليه واصحابي। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার উম্মতের মধ্যে ত্যাগ করতে হবে। 72টা জাহান্নামী, একটা হবে জান্নাতি। সেটা কারা? সাহাবায়ে প্রশ্ন করতে, কারা সেটা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন সুবহানাল্লাহ। নবীজি 16 সাহাবী অনুসরণ, নবীজির অনুসরণ এবং 16 সাহাবী অনুসরণ যারা করবে, তারাই সেই একটি নাজাত প্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি নবীজির সাথে সাহাবায়ে কেরামদের যে আমল, সেই আমল করতে চান? কেটে চান না তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। নবীজির জামা ছিল লম্বা নিস্তেসার গোল জামা। দাড়ি রাখা কি? কথা না, দাড়ি রাখা কি? নবীজি দাড়ি কাটছেন, কেটেছেন, কামিয়েছেন, সাহাবায়ে কেরাম ছাড়ছে, কামাইছে। আমরা কি দাড়ি ছাড়বো, কামাবো? কথা না, দাড়ি রাখা কি? সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে
অনেক কয় নাই কথা আমরা বলি আশিকে রসুল, আশিকে রসুল কি দাড়ি কামালে আশিকে রসুল হবো? নবীজির আমলকে বাদ দিয়া মডার্ন কালচার নিয়ে কি আশিকে রসুল হওয়া যাবে? নবীজির আমল, সাহাবীর আমল করে নিজেদেরকে আশিকে রসুল দাবি করতে হবে। হাজির ভাই আমার দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ, তাসু শাওয়ারিবা কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? বলে দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? অনেকে আবার শেভ করে চাম ছড়াবে, এটা কিন্তু সুন্নাত। এগুলো করতে এই যে লেখা আছে, লেখায় কালো লেখা আছে, কালো লেখার নিচে যাই না, কালো লেখার উপরে কেটে দেবে, উপরে দিয়ে দেবে। কথা বলতেন কি বলছে? মেসওয়াক করতেন, এই নিশ্চয় যাই হোক হাজির দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা সুন্নাত, আমল ফরজ। দাড়ি কামাল কি? অনেকে কইবে না দাড়ি কামাল কি, সবাই বলে দাড়ি কামাল কি? হারাম। দাড়ি রাখা ওয়াজিব, কামাল হচ্ছে হারাম। এই যে ব্লেডটা কামাতে এক একটা ব্লেড লাগাইতেছেন না, নিজের পয়সা খরচ করে ব্লেড কিনেন, দেখেন রেজার লাগান, ফুল লাগান, ব্লেড লাগান, টাকা তো খরচ হয় না? এক করছি জব করতে ব্লেডের জব দেওয়া লাগবে, পয়সার জব দেওয়া লাগবে, টাকা কামাইছি ঢের জব কয়টা জব লাগবে? দুটো জব লাগবে না? আপনি আপনার কি আসতে জব দেবেন না দিয়ে রেডি হয়ে যাবেন? নবীজির তরিকা মহব্বত করে, নবীজিকে ভালোবেসে, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের নবীদের, তামাম নবীদের সবাই জানছে। এটা ইসলামের সুন্দর। এখন অনেকে বলে যে দাড়ি এমন ভাবে রাখবে পুরুষ আর মহিলার চেনা যাবে, এতটুকু হইলে কি অতটুকু হবে? অতটুকু হবে না। দাড়ি হবে লম্বা, মোষ হবে খাটো। নবীজির তরিকা আমরা রাখবো, নবীজিকে মহব্বত করে, নবীজির নমুনায় কে কে দাড়ি রাখতে রাজি আছেন দেখতে চাই। না তাকবীর, না তাকবীর। আজকে অনেক ভাই আছেন দাড়ি বলে কিওয়ালা, বলেন বলেন কিওয়ালা দাড়ি বলে। অনেকের দাড়ি আছে আলহামদুলিল্লাহ, অনেকের দাড়ি নেই, দাড়ি কামিয়েছে, দাড়ি মানুষের ভুল আছে কি বলেন, আছে কি না? আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীজির তরিকায় কে কে চেহারা করবে সেকে হাত দেবেন, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আবার জানলা না বুঝে নাচবে। এক ভাই একটা ভাই দাঁড়িয়ে, আরেকটা ভাই আছে দাঁড়ি কামানোয়ালা, দাঁড়ি ফেলেছে, আছে কি নেই? হাজির জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পড়ে পরিবেশের করে জানলা দাঁড়ি ছেড়েছে, দাঁড়ি কামিয়েছে। আমি তাদের কি বলছি? আজ থেকে রসুল বসাকে মহব্বত করে, নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেকে হাত জাগান, 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 হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে যাবো নাই ভাই, বসেন বসেন, আর বসেন দাঁড়ান না, দাঁড়ান, এই ভাই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। জানলা দাঁড়িয়ে থাকা বলবেন না, হাসো হবে কার সাথে? বলেন হাসো হবে কার সাথে? নবীর সাথে হাসো হবে, বলেন আলহামদুলিল্লাহ। আবার নবীর সাথে হাসো হোক, এটা কি বলে চায় না? কিসে আছে বসে আছো? হিন্দুর নবীকে কেউ কবরে কেউ না, কবরে দাঁড়ান, 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 দাঁড়ান। জানলা পিছনে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, কষ্ট করো, দাঁড়ান পিছনে। হাজির জানলা, হাজির নবীর হাসন হবে, কিসে আছে বসে আছেন বাবা? হিন্দুর নবীকে কবরে কেউ না, কবরে যাও, নবীজি নবীর কবরে যাও। আর কাছে দাঁড়ান, আর কাছে দাঁড়ান, এবার পছন্দ না, দোয়া হবে, পছন্দ দাঁড়ান, আর কাছে দাঁড়ান, আর কাছে দাঁড়ান। কাউকে দাঁড়ানো জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মসজিদে হেদায়েত আছে, আপনি ইমানি যত দাঁড়িয়ে যাবেন। আর কাছে দাঁড়ান, আর কাছে দাঁড়ান, আর কাছে দাঁড়ান। জানলা দাঁড়িয়েছেন, বন্ধু পড়া করেন নাই, পরিবেশে বড় করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজি মহব্বত করে নবীজিকে চেহারা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ আপনাদের ইমানে, চেহারায় নূর দান করুন। আমিন, আমিন, আমিন। হাজিরিন, একটাই হেদায়েত হয়ে যা, আজকে পর্যন্ত
বেশি লোক লাগে না, বেশি লোক লাগে না, একটা যথেষ্ট। হ্যাঁ, আমার সুন্দর বলিলে জীবন করবেন, সুন্দর রঙিন করবেন। কারণ সুন্দর হচ্ছে দাদা, সুন্দর কি বলেন, সুন্দর কি সুন্দর হচ্ছে দাদা। আল্লাহ তোমার উঠে আছে হাজরিন, ভাই আমার সুন্দর হচ্ছে দাদা, সুন্দর করে জীবন গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সকলকে সুন্দর আমরা কবুল করে আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা আছে আমরা সবাই গুনাহগার, আমরা কি কেরা কেরা গুনাহগার থাকতেছেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন আমিন। আজকে আমরা কালের দিকে তওবা করব, জীবনের সব তওবা আল্লাহ তওবা করবেন, আল্লাহ আমাদের মাফ করে বলেন আমিন। কি তওবা করা যাবে? কেরা কেরা তওবা করে দেখতেছেন না দেখি আল্লাহ বলবেন আমিন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, কালের দিকে তওবা করুন, কালের দিকে তওবা করুন। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যারা নতুন বয়াত হতে চান এসে বয়াত হতে দেবেন, যারা নতুন বয়াত হতে চান এসে বয়াত হতে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ আমি তওবা করছি কবিরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ আমি বয়াত উপর হাত আবু নসর ইসারউদ্দিন আহমদ হুসাইনকে যেতে পীর পাহাড় শরীয়ত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি 30 তরিকা বর্ষবলিয়া তিশিয়া আদিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমার ওয়াজিব আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া উপর তাহরিম, 12 হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের তেহাত দেবেন না, সবচেয়ে ছোট করে মাকে নিকাহ করা নয়। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুক্তাসি ইলাহুল্লাহ হিন্নাউল্লাহ জাহান্নাম। সিনেমা বাইস্কুপ থিয়েটার আপনারা বিসিএস শুনে দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ভাই? পর্দা করা কি? বর্তমান জামানা মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। নামাজ যেমন খরচ, রোজা যেমন খরচ, হজ যেমন খরচ, যাকাত যেমন খরচ, প্রত্যেক মহিলা পুরুষ বালেগা উভয় পর্দা থাকা খরচ। এই জন্য আপনার মেয়ে ছেলে দুইবার বাচ্চাদের পর্দা রাখবেন, হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবা। এবারে তো 10 টাকা বাবা হালাল খানা দিতে হবে। কয়বার হালাল খানা বলেন সবাই, কয়বার হালাল খানা? সুস্থ কি না, এটা হালাল হয়ে গেছে। অনেক আলেমদের হয়েছে যারা সুদটাকে হালাল করার জন্য চেষ্টা করে গেছে। আছে কি নাই? আছে কি নাই? সুদ কি হালাল না হারাম? আল্লাহর কথা মানবেন, আমার কথা মানবেন, যে আল্লাহ মানবেন না এটা কি? আমি তাকে কই ব্যাংকে টাকা রাখিয়া লক্ষ্যাংশ খাওয়া, ডিপোজিট করে লক্ষ্যাংশ খাওয়া এটা জায়েজ, আপনারা কি মানবেন? কে কে মানবেন না দেখতে চাই না এটা কি? সেটা মনে রাখবেন, বলিয়ার বিরোধী কোনো কথা বলা যাবে না। কে হোক যতবার প্রিয় যতবার আলো শরীয়ত বিরোধী কথা দিয়েছে তার ক্ষমতার মুখে মারবো। কে কে আমি দেখতে চাই না? আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খেয়াল রাখবেন, হালাল খানা খাবেন, ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খাবেন না।
হবে না, মারাত্মক বিষয়। এই জন্য হালাল খানা খাবেন। আল্লাহ সুদকে হালাল করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। হাজিরিন, ব্যবসা কি বলেন? ব্যবসা কি? যারা হালাল, যারা সব ব্যবসায়ী, তাদের হাসি হবে কাজ করতে। আর তাদের সদুক আমি মান নবী ও সিদ্দিক ও সুহাদা ও সুহাদা বলেন সুবহানাল্লাহ। আর হাসি হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে বলেন সুবহানাল্লাহ। ওজনে কি কম দেবেন না বেশি দেবেন? নিয়ম মোতাবেক দেবেন, নিয়ম মোতাবেক। কথা বলেন না, নিজের দেবেন ঠিক করতে হবে, মালে ভেজাল দেওয়া যাবে না। অনেক ব্যবসায়ী এখানে আছেন, ব্যবসায়ী ভাইরা, আল্লাহ যদি নবীদের সাথে হাসর চান, সিদ্দিকের সাথে হাসর চান, শহীদের সাথে হাসর চান, মনে রাখবেন আপনার ব্যবসা যেন মানুষকে ঠকানো না হয়, আপনার বিক্রয় যেন মানুষকে না ঠকায়। হালাল বিজনেস করবে, হালাল উপার্জন করবে, হালাল ভাবে খাবেন, আল্লাহ কবুল করুন, আমিন। হাজিরিন, মাথায় গোল্ড পরিধান করবেন, লম্বা মেসপিসার পর্যন্ত গায়ে দিবেন, মাথায় পানি পরিধান করবেন, মেসওয়াক করবেন, হিলাকুল ব্যবহার করবেন, বিবাদ শিকায়ত করবেন না, হিংসি মদত করবেন না। আমার সাথে প্রতিষ্ঠিত করে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এসব কাউকে একসঙ্গে প্রতিষ্ঠিত করবেন অতি মহব্বতের সাথে। আল্লাহর ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরের প্রতিষ্ঠিত করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজরের আসর করবেন, মাগরিবের নফল দিকে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাবি মূল থেকে লা শব্দ, নাবি মূল থেকে বের ডানটা মাথার তালুকিয়া আত্মক কাম এসব বলতে বামে কলম ধরে ইল্লাল্লাহ। সকলে আপনি হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধ্যানের সাথে লা ইলাহা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন ঠিক পা কাট ফলবে না, শরীর হেলবে না, চলবে না, মাথা লড়বে না, বেদাতি মুখ জিকির করবেন না। দুলাল জাহান্নামের কওমের জন্য আসসালাম, সকাল সকাল থেকে আল্লাহর জিকির বলতে বাকি দেন না। নিয়াত করে আমি আমার কলম মুতাআজ্জা আসছি, আমার কলম হযরত ইসলামের ওসিলায় আল্লাহর কলম মুতাআজ্জা আসছে। আল্লাহ কলম হই তিশিয়া থেকে নিসবত অনুযায়ী নবী ইসলাম থেকে ফায়দা আমার কলমে এসে আল্লাহর মুহাব্বত এর মারফতে নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিই, মহাপ্রভু জয় করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ফেসবুক থেকে প্রথম মাগরিবের বাদ, বিসমিল্লাহ শরীফের সুরা মাগরিবের বাদ দিয়ে সুন্নাত হওয়ার পরে দুই রাকাত সালাত আলিম মাসকে আলিম মাসকে বিসমিল্লাহ শরীফের সুরা ফাতিহা দরজা করে ইখলাস আর দরুদ করবেন, এগুলো দরুদ করে এদিকে বলতে মোকাবেলা করে ৩০ বার হাদিস থেকে করবেন। কতবার? আসলে ২০ বার ৫০০ পাঠতে থাকবে। আপনার ৪ তারিখে সাজা দেবেন, ৪ তারিখে সাজা ২৪ নিয়ম লেখা আছে। বিশেষ করে ৩৫ দেখবেন পুরো বইটা করবেন, সেটা আমরা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের
আপনার 4 তারিখে সাজরা নিবেন, 4 তারিখে সাজরা 24 মিনিট লেখা আছে, যে বক্তব্য দেখে পুরো করতে করবেন সেটা আমার কাছে চেষ্টা করুন। আল্লাহ পাক সবাই দাও করতে না। আর আর আপনারা আরো কিছু কিতাব আছে, আলিম মারফাত, মিনহাজুল রাসূল, ওয়াসিলাতুল মুমিন, ফাজিলাতুদ দুআ বিয়া মাসউনা, এরকম আরো কিছু কিতাব আছে, বইগুলো আপনারা নিবেন। আমরা পুরো বইগুলো মোতালাকা নবীর জীবনী আছে, এবার আপনারা বইগুলো সবাই বইগুলো মোতালাকা করবেন, সেটা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কাছে বলুন আমিন। সত্যি বছর থেকে মাহফিল হয়, অগ্রহণ মাসের 14 16 মার্চ মাসের 16 18 ফাল্গুন মাসের 27 মাহফিল। আপনাদের সকলে দাওয়াত শেষে মাহফিলে যাবেন, দাওয়াত কবুল করছেন? কে কবুল করবেন হাতটা দেখতে চাই, নারাজ কি অনেকে হাত লাগান নাই, সবাই হাত দেখতে চাই, নারাজ কি দাওয়াত দেওয়া নেওয়া কি দাওয়াত দেওয়া কি নেওয়া কি খেয়াল রাখবেন। সুন্নতুল দাওয়াত কবুল করছেন, এলাকার কবুল আমার দেখতে চাই, নারাজ কি যারা নবীজির মহব্বত করে নবীজির নামে চেহারাটা ওয়াদা করেছেন, আপনাদের খাস দাওয়াত সত্যি যাবেন। বিশেষ করে যুবক ভাইরা আছেন, আপনারা অবশ্যই সত্যি যাবেন। আল্লাহ পাক আমাদের সকল দাওয়াত কবুল করুন আমিন। আগামী দিন ইনশাআল্লাহ আমাদের ফাল্গুন মাসে মাহফিল আছে, মার্চের রমজানের মাঝখানে চলেছে, তারাবি ইশরাক, এরপর আপনার তাহাজ্জুদ, আবার কবুল ইনশাআল্লাহ, এবার আবার সেহরি ইফতার, সব আল্লাহ ইনশাআল্লাহ রয়েছে। আপনারা এসে যাবেন, এই নিয়ামত বরকত চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন আমিন। এরা 32 বছর পরে রমজান পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 33 বছর পরে বিধায় সব বছর কি হয়? কি ভাই সব বছর হয়? গতবার 1 মাস পেয়েছিলাম একদিন, এবার 3 দিন পাবেন স্যার, আল্লাহ কবুল করুন আমিন। আমাদের বাংলা তারিখ হিসাবে 20 তারিখ, আজকে প্রায় 100 বছর হয়ে চলে আসছে। বিধায় তারিখটা আমরা চেঞ্জ করতে পারতেছি না, এই অনুযায়ী চলছে। আল্লাহ কবুল করে আপনার সাথে জানান, আল্লাহ কবুল করুন আমিন। তাছাড়া মাদ্রাসা লিল্লাবরি বছরে লিল্লাবরিতে 3,500 ছাত্র মিলে পড়াশোনা করছে, বছর ধরে 6,500 টাকা লাগে। এবার মাসিক কাজা হলো 45 থেকে 50 টাকা। আপনার যাকাত ফিতরা কোরবানিকে মাফ করে দেবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠা দিনে তারা কি দান করবেন আমিন। মসজিদের কাজ চলছে, আমরা বুঝতে দান করে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠা দিনে তারা করবেন আমিন। আর আপনার নিয়মিত তারিখ বছর উপস্থিত হবেন। কি জলসা? আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়তে হেফাজতুল্লাহ। কি না বলেন সবাই? বাংলাদেশ জমিয়তে হেফাজতুল্লাহ আমাদের রাজনৈতিক শক্তির কর্তৃক পরিচালিত ভারতীয় সংগঠন। বাংলাদেশ জমিয়তে হেফাজতুল্লাহ এর অধীনে সারা ঢাকা সারা বাংলাদেশে তালিম দেওয়া হয়। এই আকর্ষণ মসজিদও তালিম হয়, প্রত্যেক বৃহস্পতিবার তালিম হয়। আপনার ব্যবসায়ী ভাই এলাকায় আছেন, আপনার তালিম থাকবেন এবং এখানে অন্যান্য দলে যারা আছেন আপনার নিয়মিত জলসা হাজির হবেন। কে কে হাজির আমি দেখতে চাই, নারায় তাকবীর। কারণ জলসাটা নিয়মিত আসেন, কোরআন শরীফ কষ্ট হবে, এবার আপনার কি বলে জিকির আজকার হবে, বিভিন্ন আপনার মশলা আলোচনা হবে, কিন্তু শুনলে আমাদের পরিণত হবে। যাই হোক দোয়া চাই, আমি বিশ্বের রহমতুল্লাহ আমরা দোয়া করতেন, আল্লাহ ভূমিকে জানাতে নসিব করবেন আমিন। কারণ আল্লাহ তার অনেক আশা ছিল, আল্লাহ আশাকে আমরা কবুল করবেন আমিন। আমার আম্মা অসুস্থ আছে, তাই আমার কাছে অসুস্থ আছে, আমার কাছে আমরা দোয়া চাইছি, আমাদের মানুষ অসুস্থ আমরা 2 ভাই আসছি, আল্লাহ আমার 2 ভাই আল্লাহ কবুল করবেন আমিন। আল্লাহ আমাকে দোয়া চাইছি, মাহফিল আল্লাহ আপনি করেছে, আল্লাহ সকলকে কবুল করবেন আমিন। এখন দোয়া হবে, দোয়ার পরে তারপর আপনার যাবেন, বুঝেছেন? এই দোয়া করে যাই কিন্তু একটা দেখতে চাই, অনেকে আছে দোয়া হওয়ার আগেই চলতে যাবে, আর দোয়াও মুখ খুলে পাবে। দোয়া হচ্ছে মূল, আল্লাহ আমাদের কবুল করে দিলাম। নিয়মিত নামাজের পরে মোনাজাত করবেন, 5 ওয়াক্ত নামাজ কি করবেন, এলাকায় করবেন দেখতে চাই, নামাজ তাকবীর খেয়াল রাখবেন, কোন আলাদা ফতোয়া শুনবেন এখানে। নামাজের পরে দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আযানের পরে মোনাজাত করবেন। আমরা দোয়া করি না, মোনাজাত করবেন। দোয়ার নিয়ম হচ্ছে হাত তুলে, এটাই সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর যে বান্দা হাত তুলে মোনাজাত করে, হাত তুলে তার হাতকে আল্লাহ ফেরত আল্লাহর কাছে হাত পাততে আমাদের আলেমদের জিয়া লাগবে দিতে, আল্লাহকে হাত করে পিড়িতে দিয়া লাগবে দিতে। আল্লাহর হাত পাততে যা যাবেন আল্লাহ যাবেন, কেটে যাবেন দেখতে চাই, কেমন দেখছি
করতে কি আসে না নাই কর আসে না নাই এই বেদাত হবে না কথা হবে মোবারক তো বেদাত হবে আমাদের বেদাত হবে দুনিয়াতে মানুষ অনেক বলে ইস্তেমাই কোয়া নাই ইস্তেমাই কোয়া নাই এবে ইস্তেমাই কোয়া আসে না নাই এই কথা মানে আসে না নাই যাই হোক এখন সময় সংক্ষিপ্ত যদি আল্লাহ হায়াতের এই কলেজে লেখাপড়া করা হবে আল্লাহ আমাদের সকলকে আমার কথা বলতে হবে রাগ করছেন না কেন এরা রাগ হচ্ছে না রাগ হচ্ছে না আজকের এই মাহফিলে আল্লাহ পাক যা কিছু আলোচনা আমাদের আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমার গভীর করা হবে এই কথা কোনো দেখতে চাই না দেখবি অনেকে ওয়াশ করে কিন্তু আমল করে জাকাতের ওয়াশ করে আলেন না বুঝতে পারেন নিজে জাকাত দেয় সহজ এত সহজ হিসাব করে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে ওয়াশ করলেই হবে না লেমা থাকুন নিজেরা করোনা আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যাই আমি দোয়া হবে দোয়ার পরে তারপর আপনি যাতে বলতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমাদের তালিম চর্চা হয় না দুই টাকার একটা কালেকশন আছে আবার কৃষ্ণের তো লাভ পাবেন দিদি আপনাকে 2 টাকা দিতে দিয়েছে কয় টাকা 2 টাকা দিতে কষ্ট হইবে কার কার কষ্ট হইবে হাত টাকা কার কার কষ্ট হবে না দেখতে চাই নানা দেখবি আলহামদুলিল্লাহ সবাই 2 টাকা বাইর করেন আমাদের হেলথুল্লাহ কবি ভাইরে করবেন সকলে 2 মিনিটে কালেকশন নিয়ে আসেন দ্রুত সবাই শরীর হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জমি জায়গাগুলো কেন্দ্রীয় ভাগ পানিমিতি সবাই শরীর হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আগামীকালকে আমাদের কামারপাড়া হাই স্কুল ময়দান আপনাদের সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি। টঙ্গী কামারপাড়া হাই স্কুল মাঠে আগামীকালকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমাদের ভাইরা সব জায়গায় চলে আসবেন। এটা টঙ্গী না, তুরাগ থানার ভিতরে বসে তুরাগ থানা কামারপাড়া হাই স্কুল ময়দান আপনারা আগামীকাল মাহফিলে থাকার চেষ্টা করবেন। আমাদের ভাইরা যারা কালেকশন করছে দ্রুত করেন। জামিয়াতে হেফাজতুল্লাহ কেন্দ্রীয় ফান্ডের জন্য কমপক্ষে 2 টাকা 100 200 500 দিতে পারবেন। আর আমাদের যে কেতাবের কথা বলা হয়েছে ওই বাংলার কেতাবের স্টল দেওয়া আছে, আপনারা দেওয়ার সময় ওখানে কেতাব দিতে পারবেন। কালেকশন যারা করছেন স্কুলে নিয়ে আসেন। এখনই আখরি দেওয়া হবে হযরত হুসাইন হযরত বক্তব্য রুমাল নিয়ে আসে, রুমাল কালেকশন যারা করছে রুমালগুলো নিয়ে আসে। কালেকশনের রুমালগুলো নিয়ে আসে, কালেকশনের রুমালগুলো আস্তে আস্তে স্কুলে নিয়ে আসে। বসে পড়ান সাল্লাল্লাহু যারা দাঁড়িয়ে আছেন সকলে বসুন। এখনই আমাদের করবেন পরে যারা দেখা করতে চান আপনারা পশ্চিম দিক থেকে আসবেন, চোখ থেকে বের হয়ে যাবেন। এখন তো বিপদটা এখন দেওয়া হবে, দেওয়ার পরে দেখা করতে হবে।
ترشد اللهم صل على سيدنا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا صلى الله عليه وسلم অনেক ভাই দোয়াতে আছে বিভিন্ন মুসলিমে আছে আল্লাহ সকল মুসলিমকে কবুল করে দেন আমাদের দোয়া মাহফিলে মাহফিলে আছে ইন্তজাম করে আপনি সারি দিতে করেছে আল্লাহ সকল খিদমত আল্লাহ কবুল করে সবার সাথে দোয়া করুন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের দেশকে দিন ইসলাম স্বাধীন ব্যবস্থা কবুল করবেন আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আল্লাহ রক্ষা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد